আমার দালাল করেছি, তোর তো থাপড়ানোর দরকার ছিল এখন থেকে। আপনি থামবেন না। 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসা সেবা নিয়ে দীর্ঘদিন ধরে জনমনে নানান অসন্তোষ ও অভিযোগ রয়েছে, যার রূঢ় বাস্তবতা। এরই প্রেক্ষিতে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধিরা বেশ কয়েকদিন পর্যবেক্ষণ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে সকল অভিযোগ এর সত্যতা খুঁজে পাই, যার ফলে গত বুধবার আমাদের কয়েকজন সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে আমরা চাঁপাইনবাবগঞ্জের আপামর জনসাধারণের পক্ষ থেকে হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়কের সাথে উক্ত সমস্যার সমাধানে সকাল 10টার কিছু পরে সেখানে আলোচনার উদ্দেশ্যে যাই। সেখানে তত্ত্বাবধায়ক মহোদয় সহ মাননীয় আরএমও মহোদয় উপস্থিত ছিলেন। শুরুতেই আমরা ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে কথা বললে তত্ত্বাবধায়ক মহোদয় আমাদের অভিযোগ নাকচ করে দেন। পরবর্তীতে আমরা প্রমাণসহ তথ্য দিলে তিনি সেই অভিযোগ স্বীকার করতে বাধ্য হন। অতঃপর তার সামনে আরএমও মহোদয়ের উপস্থিতিতে আমরা সম্মিলিতভাবে অভিযোগসমূহ তুলে ধরি। তখন তারা উভয় অভিযোগগুলোর সত্যতা স্বীকার করেন এবং উক্ত সমস্যা সমাধানের জন্য আমাদের কাছ থেকে 7 দিনের একটা সময় চান। এরপর আমরা ডাক্তার কর্মচারীদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেখতে চাই এবং এক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কিনা তা জিজ্ঞাসা করি। তখন তারা উভয় তত্ত্বাবধায়ক এবং আরএমও বলেন যে এক্ষেত্রে কোনো আইনি বাধা বা জটিলতা নেই। অতঃপর আমরা উক্ত অ্যাটেন্ডেন্স দেখতে চাই। ইতিমধ্যে উক্ত কক্ষে ডাক্তার মোহাম্মদ ইসমাইল ডাক্তার উপস্থিত হন। তখন আমাদেরকে তত্ত্বাবধায়ক মহোদয় অ্যাটেন্ডেন্স শিট দিতে সম্মত হয়ে বসতে বলেন এবং চা নাস্তা গ্রহণের অনুরোধ করেন। আমরাও তখন উক্ত শিট নেওয়ার জন্য বসে যাই। তখন পরে প্রবেশকৃত সেই তথাকথিত সম্ভ্রান্ত ডাক্তার আমাদেরকে নানাভাবে তীর্যক প্রশ্ন করে উত্তেজিত করার চেষ্টা করেন। আপনি যদি না দেন তাহলে আমি পারবো, আজ উনি আপনাকে নিষেধ করছে, উনি আমাদের বিরুদ্ধে মানে জড়িত হয়ে স্বীকার করছে তো, আমাদের বিরুদ্ধে বলছে জড়িত স্বীকার করছে তো, আমাদের বিরুদ্ধে বলছে একদম। হ্যাঁ, সব তো থাকতেছে রেকর্ড। তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও সরকারের একজন উপদেষ্টার প্রমাণ ছাড়া অনির্দিষ্ট দুর্নীতি ও অভিযোগের দায় আমাদের ওপর দিতে থাকেন। সেখানে তখন তার দ্বারা পরিচালিত হয়ে কিছু উগ্র মেজাজের লোকজন সেই কক্ষে প্রবেশ করেন। তিনি ঝামেলা সৃষ্টির জন্য আমাদেরকে নানাভাবে অপদস্থ করতে থাকেন। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে সকলকে চাঁদাবাজ বলা সহ নানা অকথ্য ভাষা প্রয়োগ করতে থাকেন। তিনি এক্ষেত্রে এতেও ক্ষান্ত হননি। তিনি গালিগালাজ করার সময় আমরা প্রতিবাদ করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। এক পর্যায়ে ইসমাইল ডাক্তার আমাদের মারার হুমকি দেন। কক্ষে উপস্থিত তার ক্যাডার বাহিনীও নানাভাবে আমাদের হুমকি ধামকি দিয়ে বাইরে বের করার চেষ্টা করেন, কিন্তু ডকুমেন্টস নেওয়ার জন্য আমরা অনড় অবস্থানে থাকি। তারপরও ডকুমেন্টস না দেখানোয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা হাসপাতালের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে আমরা শালীনতার সহিত প্রস্থান করি।